আমি কামরূপ কামাখ্যার থেকে আসার পর একটি লটারির টিকিট টোটকা পেয়েছি। সেই টোটকাটা আপনাদের কাছে কিন্তু আমি দেব। আপনারা লটারির টিকিট প্রাপ্ত একটা যোগ প্রত্যেকটি ব্যক্তির আসবে যদি একটু গ্রহ সাথ দেয়। সেটা কি ভালো করে মাথায় রাখুন। যে কোনো দোকান থেকে শনিবার মঙ্গলবার জবা ফুলের কুড়ি কেনেন, লটারির টোটকাটা দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে যে আশীর্বাদটা করেছেন আপনারা, আপনাদের জন্য কিন্তু আমি হ্যাপি 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 ভালো আছি। এখনও ডাক্তারের ওষুধ চলছে, আমার মায়ের দৈব্য ওষুধ চলছে। আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি আমি। আজকে একটা মারাত্মক ভিডিও দেব আপনাদের কাছে। শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে, সাবস্ক্রাইবার করতে হবে, শেয়ার করতে হবে। এটা কিন্তু আমাদের দাবি। আপনাদের আশীর্বাদ আমার একটা জায়গায় যাওয়ার কর্তব্য আছে আপনাদের, যে মামাকে এই জায়গাটা আমরা দেব। তা আপনারা নিশ্চয়ই দিয়েছেন এতদিন, আরও দেবেন। দীর্ঘ মিনিমাম খুব কম করে হলো 15 থেকে 20 দিন হচ্ছে আমি কোনো লটারির টোটকা দিই না। আমি কামরূপ কামাখ্যার থেকে আসার পর একটি লটারির টিকিট টোটকা পেয়েছি। সেই টোটকাটা আপনাদের কাছে কিন্তু আমি দেব। আমি কিন্তু পরীক্ষিত না হলে দিই না। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জিনিস পরীক্ষিত হয়ে তবে কিন্তু আমি সেই টোটকাগুলো এই ভিডিওতে এসে আমি বলি। এতে মিথ্যা কিছু না, খনার বচন কোনোদিন মিথ্যা হয়নি, হবেও না। কিন্তু খুব শর্টে একটা দারুণ ভিডিও দেব এবং দারুণ টোটকা দেব। আপনারা দেখবেন, বুঝবেন, শুনবেন। আমাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফোন করে বললে, জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো না। প্রত্যেকটি লটারি যারা কাটেন তাদের হাত জোর করে বলছি, এমন কিছু মামা আছে, এমন কিছু ভাগনা আছে, তাদের পায়ে পর্যন্ত ধরতে গেছি যে লটারি টোটকা কিন্তু জিজ্ঞাসা করবেন না, আমি কিন্তু বলবো না। আসবেন, বুঝাবো, শোনাবো, জানাবো। আমার শরীর অনেক ভালো হয়েছে, এই আশা পূর্ণ হয়েছে কামরূপ কামাখ্যা মায়ের আশীর্বাদে, কামরূপ কামাখ্যা আমার রানী মায়ের আশীর্বাদে, দুটো একত্রে আশীর্বাদে আমি যে টোটকাটা দিয়েছি তাতে কি মেজরিটি% মার্কস। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। আজকে রানী মায়ের এত ফুল পড়েছে, তুমি সব ফুলগুলো কেন খুলে দিলে? আমি দেখাচ্ছি, ফুলগুলো দেখাচ্ছি। এই এত ফুল পড়েছে, এত মালা, হ্যাঁ, এত মালা সব ফুলে উনি রেখেছে কেন? কারণটা বলো, কি কারণে তুমি? কারণ মা আমার ঘেমে যাচ্ছে, মা আমার ঘেমে যাচ্ছে। আমার মা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেমন ঘেমে যাই, এই ঘাম বসে বসে আমার শরীর খারাপ হয়েছে। আমি হোমযজ্ঞ শুরু করেছি, এক ফোঁটা জল পড়েনি। আসামে কিন্তু জল হতেই আছে। আমার জায়গা কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের পদধূলিতে আমার কিন্তু এক ফোঁটা জল বৃষ্টি কিছু হয়নি। আমি যেদিন উঠে আসবো তার 4 মিনিট আগে বৃষ্টি হয়েছে। আচ্ছা, ভিডিওটা হচ্ছে কখন এখন বলো, টাইমটা বলো। এখন রাত 1টা, প্রায় 1টা, রাত 1টা। তার মানে সারাদিন মালা ছিল গলায়? সারাদিন মালা ছিল গলায়। এখন রাত্রে 1টা বাজে। আজকে আমি ভিডিও করছি, কিন্তু শরীরের কন্ডিশন ভালো ছিল না। কিশোরে যে টিঙ্কু, বাপি, এরা বলছে মামা ভিডিও শুরু করো। শনিবারে কথা ছিল শ্মশানে কাজ করতে যাবো, হয়নি, আমার শরীর ভালো ছিল না। আগামী মঙ্গলবার থেকে আবার শুরু হবে কাজ নিশ্চয়ই। অমাবস্যা প্রচুর লোক আমাকে ফোন করেছিল। 3 তারিখে রাত্রে লাগবে, 4 তারিখে অমাবস্যা। আপনারা যে যা টাকা পাঠাচ্ছেন আমি হাত জোর করে বলবো নাম গোত্র পাঠাবেন। 1 টাকা পাঠান, কোনো আপত্তি নেই। 7003433695 এই নাম্বারে পাঠাবেন, কিন্তু নাম গোত্র অবশ্যই দেবেন। এখানে একটা জিনিস আপনাদের কাছে হাত জোর করে বলবো, মামা যেন তাবিজ বেজে টাকা পয়সা না খায়, এই আশীর্বাদটা করবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে।
কোয়েশ্চেনটা হলো, ধরো যারা নবগ্রহ কবচ করায়, যারা ধরো নানা রকম কবচ আরো করাচ্ছে, তো তারা কোন সময়টা করলে ফল বেশি হয়? অমাবস্যা পূর্ণিমাতে কাজ করলে নিশ্চয়ই ভালো ফল হয়। আর শনি মঙ্গলবার কাজ করলে? কাজ হয় না বলবো না, কিন্তু শনিবার মঙ্গলবার দুটো ডেট লাগে, আর অমাবস্যা পূর্ণিমাতে একটা কাজ করলেই হয়ে যায়। ওটা কি কবচটা খুব ভালো হয়? অবশ্যই ভালো হয়। যাই হোক, আমাকে জিজ্ঞেস এটা করো। নবগ্রহের কবচ। কারোর কবচ নিয়ে কারোর চাকরি হয়নি, কবচ নিয়ে কারোর বিয়ে হয়নি, কবচ নিয়ে কারোর বাচ্চা হয়নি, কবচ নিয়ে কেউ টিকিট পায়নি, এগুলি মিথ্যা, টোটালটাই মিথ্যা। আমি তাবিজ দিয়ে যদি বা কবচ দিয়ে যদি আমি টিকিট পাবো, তাহলে তো ওই কবচটা নিয়ে আমি টিকিট কাটতে যাব। এইগুলো বারবার ভিডিওতে আপনাদের জানিয়েছি, এসব প্রতারণায় পা দেবেন না। আমার কাছে কোনো কাজ হয় না, কারণ আসবে রানীমাকে দেখতে, আমাকে দেখতে। তাবিজ নেওয়ার জন্য কিন্তু আসবেন না, রানীমাকে দেখতে আসবেন, আমাকে দেখতে, অভাগা মামাকে দেখতে আসবেন, আর রানীমাকে দেখতে আসবেন। তাবিজ কবজ নেবেন না, এলাকা থেকে নেবেন, তাদের সঙ্গে আপনারা কনসাল্ট করবেন। নিশ্চয়ই নবগ্রহের কাজ কিছু আছে। বারবার করে বলি, আমি কিন্তু এমন কিছু দিতে পারবো না যে আপনার কোটি টাকার মালিক তৈরি করে দেবো, ভুল কথা। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, এই যে পাঞ্জাবিটা দিয়েছে, এইটা দিয়ে গেছে একটি মেয়ে, বলে মামা এটা পরে আপনি ভিডিও করবেন, আমি কিন্তু শুনবো। ঠিক আছে, বলাগড় বাড়ি, হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় বাড়ি, একটি মেয়ে দিয়ে গেছে, এটুকু বললাম। কিন্তু ওর বাড়ি ফাড়ির ঠিকানা মিকানা বলবো না। লটারির টিকিটের টোটকাটা বলো। আর লটারির টিকিটের টোটকা নিশ্চয়ই বলবো, খুব শুভ শীঘ্রই আপনারা লটারির টিকিট প্রাপ্ত একটা যোগ প্রত্যেকটি ব্যক্তির আসবে, যদি একটু গ্রহ সাথ দেয়। সেটা কি, ভালো করে মাথায় রাখো। যে কোনো দোকান থেকে শনিবার মঙ্গলবার জবা ফুলের কুড়ি কেনেন, লটারির টোটকাটা দিচ্ছি, ভালো করে শুনুন। বারবার করে ফোন করে জিজ্ঞাসা করে কিন্তু বলবো না। যে কোনো শনিবার মঙ্গলবার একটা জবা ফুলের কুড়ি কিনুন। কুড়ি মানে কি? কড়ি মানে জবা ফুল যে ফুটছে না ফোটা অবস্থায় ওই কুড়ি কিনতে হবে। জবা ফুলের কুড়ির দাম দর করবেন না, 1 টাকা 2 টাকা 5 টাকা বলবেন, ওই জবা ফুলটা দিন। ওইটা নিয়ে দোকান থেকে চলে আসবেন, নিয়ে এসে আপনার বাসস্থানে এসে আপনার কামনা, যে মনের কামনাটা কি, আমার যেন লটারির টিকিট হয়, এই বলে মায়ের পায়ে তর্পণ করে রেখে দিন। ফটোর পায়ের সামনে রাখুন, বা মায়ের পায়ের সামনে রাখুন, বা কোনো দেবতার সামনে রাখলেও হবে। যার বাড়িতে কালী ঠাকুর নেই, কোনো একটি চিত্রের সামনে রেখে দিন। মন্দিরে করলেও হবে। দেখবেন পরের দিন আপনি ওই জবা ফুলটা ডান পকেটে নিয়ে যান, ছেলে হলে, মেয়ে হলে ভ্যানিটি ব্যাগে অথবা বাঁ পকেটে নিয়ে যান, অথবা বস্ত্রের সঙ্গে ব্যবহার করুন। মেয়ে হলে ধরো শনিবার দিন করলাম, রবিবার টিকিট কাটতে যাবে, হ্যাঁ। দেখবেন 100% আপনার সফলতা লাভ, জয়। কদিন থাকবে? রানী মায়ের জয় 100, ওই একটা সপ্তাহে একদিনই হয়। আচ্ছা, প্রত্যেকটি সপ্তাহে আপনি করুন, দেখুন 100% কাজ আপনার সাকসেস হয়ে যাবে। জবা ফুলের কুড়ি কিনুন অথবা গাছ থেকে তুলুন। আপনারা ভালো থাকুন এবং লটারির প্রাপ্ত যোগটা নিজের হাতে ঘরে ঢোকান। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন। আমার গলা অনেক ভালো হয়েছে, শরীর ভালো হয়েছে। টিঙ্কু আমি ভিডিও করব না, আমার ব্রাহ্মণ টিঙ্কু বারবার করে বলেছে যে মামা ভিডিও করো, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তোমার বৌমা রাগ করে। আমি আজকে ভিডিও করছি অ্যাকচুয়ালি টিঙ্কুর জন্য, আমার ব্রাহ্মণ টিঙ্কুর জন্য। যাই হোক, আপনাদের কাছে আশীর্বাদ করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের লোককে সাহায্য করুন এবং রানীমাকে ভালোবাসুন। রানীমা যেন আপনাদের সঙ্গে কোনো রকমভাবে এবং মামা যেন প্রতারণা না করে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।